হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আর তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কিসের ওপর ব্লগটা হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি একদম হাই রোডের এখানে। আর এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে মগরায়। আর এখন অনেকটাই ভোরবেলা, জাস্ট একটু একটু আলো ফুটেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম কিন্তু কুয়াশায় একদম ভর্তি। তো চলো, আজকে তোমরা তো ঠিকই দেখেছো যে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আমি আছি আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে সম্রাট। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে মগরা দিয়ে। আর আমাদের পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন রুটে আমরা যাচ্ছি। তোমরা যদি কখনো যাও, আশা করি ভিডিওটা দেখলে তোমাদেরও সুবিধা হবে। এখন আমরা মগরা দিয়ে স্ট্রেট একদম যাব হচ্ছে পান্ডুয়া হয়ে, গুড়াপ রোড হয়ে, বর্ধমান হয়ে, তারপরে যাব হচ্ছে তারাপীঠ। তো চলো, তোমরা কিন্তু পুরোটা দেখতে থেকো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর বেশি বকবক না করে তাড়াতাড়ি বেরোনো যায়। তো সবার আগে ট্রিপটা শুরু করার আগে দুজন মিলে একবার বলে নিই জয় মা তারা। জয় মা তারা। তো চলো বেরোনো যাক। বাইকে করে তারাপীঠ গেছিলাম, তখন আমরা গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে গেছিলাম। আর এইবারে কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি মগরার এই রোডটা হয়ে। তো চলো, কেমন কি রাস্তা আমরা নিজেরাও জানি না যে কেমন কি রোডের অবস্থা, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমরা এখন ক্রস করছি পান্ডুয়া। সিমলাগড় আমরা ক্রস করে ফেলেছি। এখানে দেখাচ্ছে বর্ধমান 42 কিলোমিটার, মেমারি হচ্ছে 14 কিলোমিটার। আমরা এই মুহূর্তে ক্রস করলাম হচ্ছে সিমলাগড়। আর ম্যাপে এদিকে দেখাচ্ছে হচ্ছে এখনো লাগবে 3 ঘন্টা 56 মিনিট, প্রায় 157 কিলোমিটার। তো চলো দেখা যাক। একটু একটু করে রোদ উঠছে হালকা হালকা, এত ভালো লাগছে রোদটা উঠলে। আবার আস্তে আস্তে রোদ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ফার্স্ট গেট পেলাম রসুলপুরে, প্রায় 7:18 বাজে। তো চলো বেরোই এবার। রসুলপুর গেট ক্রস করে এখন এগোচ্ছি। বর্ধমান আর বেশিক্ষণ নেই, মোটামুটি 23 কিলোমিটার মতো দেখাচ্ছে। এইটুকু যেটুকু এলাম ভীষণ ভালো রাস্তা পেয়েছি, একটু বাজে রাস্তা নয়। আর কোনো রকম জার্নি কিছু মনেই হচ্ছে না। তো চলো সামনে আবার দেখা যাক কেমন কি। যখন বেরিয়েছিলাম তখন ঠান্ডাটা অতিরিক্ত লাগছিল, এখন একটু একটু ঠান্ডাটা কমেও যাচ্ছে যেহেতু রোদটা আস্তে আস্তে উঠছে। তো বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু একটা লম্বা জ্যাম পেয়েছি, মোটামুটি বর্ধমান ঢোকার ঠিক আগে। বলতে পারবো না জ্যামটা কিসের, কিন্তু প্রচুর লম্বা জ্যাম। হ্যাঁ, আচ্ছা, সামনে মনে হয় সিগন্যাল আছে, সেই জন্য জ্যামটা, প্রচুর লম্বা জ্যাম। যেহেতু আমরা স্কুটি নিয়ে এসেছি সেই জন্য এটাই সুবিধা যে ফাঁক ফোকর দিয়ে আমরা চলে যেতে পারছি। কিন্তু এটাই যদি আমরা 4 চাকা নিয়ে আসতাম সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এটাই একটা প্লাস পয়েন্ট, স্কুটি বা বাইক বলো আর 4 হুইলার বলো। আমরা বর্ধমান, আর এদিকে দেখাচ্ছে রামপুরহাট 118 কিলোমিটার। আর ওদিকে শান্তিনিকেতন হচ্ছে 50 কিলোমিটার। তো চলো, অ্যাট লাস্ট অনেকটাই এলাম।
বর্ধমান থেকে কিছুটা একটু চা খেতে দাঁড়ালাম, এখনো 102 কিলোমিটার বাকি। এত ঠান্ডায় একদম জমে গেছে, একটু চা না খেলে হচ্ছিল না, তাই একটুখানি চা খেতে দাঁড়ালাম। তো চলো চাটা খেয়ে আবার রওনা দেব। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য একটু দাঁড়িয়ে এটা মিষ্টির দোকান থেকে একটু কচুরি নিয়ে নিলাম। এখন এই তো কচুরিটা খাবো, তারপরে আবার রওনা দেব। কেমন? হ্যাঁ, চলো আমরা তো খেলাম, এবার আমাদের গাড়িটাকেও একটুখানি খাইয়ে নিই। গাড়িটা এবার না খাওয়ালে হচ্ছে না আর। ও বলছে আমাকে আর না খাওয়ালে আমি এগোবো না। তো চলো ফুল করে নিই, তারপরে আবার রওনা দেবো। এই মুহূর্তে আমরা আছি আই থিঙ্ক ভেদিয়া জায়গাটার নাম। আর রামপুরহাট মানে তারাপীঠ এখনো দেখাচ্ছে প্রায় 70 কিলোমিটার। অজয় নদী ক্রস করছি এখন আমরা। নদীতে আর জল নেই, সব আগে শুকিয়েই গেছে। এখান থেকে বালি ওঠে, বুঝলে? ওই দেখো সব বালি দাম পায়। মানুষের বালির দাম কত কম। আর কিন্তু 22 কিলোমিটার বাকি রয়েছে যেটা ম্যাপে দেখাচ্ছে। আর বোলপুর অব্দি খুব ভালোই এসছি, তারপরে বোলপুরের পর থেকে মানে বোলপুর অব্দি যতটাই ভালো এসছি, বোলপুরের পর থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে আমরা যদি বহরমপুর থেকে যখন এসছিলাম, বহরমপুর দিয়ে, তখন রাস্তাটা এতটা খারাপ পাইনি যেটা বোলপুরের পর থেকে পেলাম। বোলপুরের পর থেকে একদম লোকালিটির মধ্যে দিয়ে মানে প্রচণ্ড খারাপ রাস্তা পেয়েছি। পুরোটা খারাপ পাইনি, কিছুটা খারাপ পেয়েছি, আবার কিছুটা ভালোও পেয়েছি। কিন্তু প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে এদিক দিয়ে আসতে। তার থেকে আমাদের কৃষ্ণনগর বহরমপুর হয়ে গেলে অনেকটা কম টাইম লাগে, আর রাস্তাটাও খুব ভালো পাওয়া যায়। 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় 11টার বেশি বেজে গেছে, ঘড়িতে 11টা 10 বাজে। এখনো দেখাচ্ছে 40 মিনিট মতো টাইম লাগবে। তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে। দেখাচ্ছে আর 4 মিনিট, আর 1 কিলোমিটার মানে ঢুকেই গেছে। দেখতেই পাচ্ছ এখান থেকে তো হোটেল শুরুই হয়ে গেছে। হ্যাঁ, ডান দিকে ডান দিকে। জয় তারা, বলো জয় তারা। চলো আমরা তো পৌঁছে গেছি, এবার হচ্ছে হোটেল দেখার পালা। তাহলে আমরা হোটেল দেখতে থাকি, আর তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবসময় এইভাবেই আমার সঙ্গে থেকো। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। চলো টাটা।